আসসালামু আলাইকুম। কিভাবে আমরা একটা সেন্টেন্স থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারি, সেই কৌশল আমি দেখাচ্ছি, হ্যাঁ? জাস্ট খালি আমাদের একটা ওয়ার্ড মনে রাখতে হবে। সেই ওয়ার্ডটা কি? প্যাড, P-A-D। আমরা যদি এই প্যাডটাকে এই সম্বন্ধে জানি, তাহলে আমরা সহজেই একটা সেন্টেন্স থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে সহজে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? চলো দেখা যাক। আমার এখানে লেখা আছে P-A-D, প্যাড। এই প্যাড বলতে আমরা কি বুঝি সেটাই আমি দেখাচ্ছি। প্যাড মানে পিতে প্রিপজিশন অথবা পসেসিভ, অর্থাৎ একটা সেন্টেন্সে যখন প্রিপজিশন অথবা পসেসিভ থাকবে তখন আমাদের কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে কি আছে? এ। এর অর্থ কি বোঝাচ্ছে? আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ। আর্টিকেল কোনগুলো? এ এন্ড দি, হ্যাঁ? আর অ্যাডজেক্টিভগুলো আমি দেখাচ্ছি। নেক্সট আছে কি? ডি। ডিতে ডিটারমিনার, হ্যাঁ? সকল ডিটারমিনারের পরে আমরা যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসে সেগুলি আমরা আইডেন্টিফাই করব। এখানে আমি দেখাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে কি? অ্যাডজেক্টিভ কি? সকল ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ? এক্ষেত্রে যখন পেয়ার থাকবে, অর্থাৎ PAD, যেমন প্রেপোজিশন, পজেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, হ্যাঁ? এগুলো থাকলে এরপরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। আর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হবে নাউন, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। এবং যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? শেষেরটা নাউন ওর অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব। কিন্তু চলো দেখা যাক। প্যাড প্লাস নাউন, অর্থাৎ একটা ওয়ার্ড মাত্র আছে এখানে, হ্যাঁ? আর একটা মাত্র ওয়ার্ড আছে এখানে, তাহলে এটা কি হবে? নাউন হবে। পেয়ার প্লাস অ্যাডজেক্টিভ নাউন, অর্থাৎ এখানে ওয়ার্ড দুটো থাকবে, তাহলে একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। পেয়ার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন, অর্থাৎ ওয়ার্ড একটা দুইটা তিনটা, তিনটা যে ওয়ার্ড আছে তিনটা ওয়ার্ডের শেষেরটা নাউন হবে, তারপরে অ্যাডজেক্টিভ হবে, তারপরে অ্যাডভার্ব হবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। এইখানে আমরা জানি যে ডিটারমিনারের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে, অর্থাৎ তিনটা ওয়ার্ড থাকে, শেষেরটা নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখো নো হচ্ছে ডিটারমিনার, এখানে নো ডিটারমিনার আছে, তাহলে ডিটারমিনার পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাহলে এটা কি হবে? নাউন। নেক্সট, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এইখানে এ আছে, এ হচ্ছে কি? আর্টিকেল অথবা ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আর্টিকেলের পরে দুটো মাত্র ওয়ার্ড আছে, তাহলে শেষেরটা হবে কি? নাউন। এবং তারপরে যে ওয়ার্ড থাকে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। এবং এরপরে যদি আরেকটা ওয়ার্ড থাকতো তাহলে সেটা কি? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হতো। 3 নম্বর সেন্টেন্সে হি লিভস ইন ঢাকা সিটি। ইন প্রেপোজিশন, এখানে প্রেপোজিশন আছে, তাহলে প্রেপোজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা নাউন, এবং দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষে নাউন একটা অ্যাডজেক্টিভ, তারপরে আরেকটা যে ওয়ার্ড থাকে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানে সিটি নাউন এবং ঢাকা কি? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট সেন্টেন্স দেখি, হি ইজ আ ভেরি গুড বয়। দেখো এখানে আর্টিকেল অর্থাৎ ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড আছে, তাহলে শেষেরটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এরপরে এটা কি? অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডভার্ব। ওকে, নেক্সট, ইট ইজ ইওর গো, হ্যাঁ? এর অর্থ হচ্ছে এরপর তোমার পালা। এখানে ইওর আছে, দেখো ইওর কি? পসেসিভ ফর্ম হিসাবে এখানে ব্যবহার করছে। আর আমরা জানি যে পসেসিভের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এখানে গোটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা জাস্ট প্যাডটা মনে রাখবো। প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, প্যাডের পরে যদি দুটি ওয়ার্ড থাকে সেটা নাউন, পরে অ্যাডজেক্টিভ, এবং প্যাডের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট প্যাড মনে রাখবো, এবং প্যাডের যে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে সেটা হলো কি? প্যাড বলতে বুঝিয়েছে এখানে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, হ্যাঁ? এই সকল ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।